সমাজ বদলের অপেক্ষা করা বৃথা। আমরা নারী, আমাদের দৈহিক গঠন সেও তো বদলাবে না। অস্ত্র নিয়ে প্রতি মুহূর্তে চলা, তাও কি সম্ভব? এক নারীর অপরাধ কোথায়? তার থেকে প্রতিশোধ নিতে হলেই দৈহিক, শুধুই দৈহিক, তার থেকে বেশি আর কি বা হয়? ঘটনাগুলো পরপর সাজালে লজ্জা হয়, নির্বাক হতে হয়। দিল্লিতে নির্যাতিতার অপরাধ কোথায় ছিল? রাতে বাড়ি ফিরতে চেয়েছিল সে, শুধু এইটুকু দোষ ছিল। বিনোদন করতে গেছিল, অস্ত্র নিতে হবে তো ভাবেনি। নিজের দেশে, নিজের দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরতে কারুর কি মন চায়? কামদুনির মেয়েটা কলেজ থেকেই বাড়ি ফিরছিল, আর ফেরা হলো না মায়ের কোলে। বইয়ের ব্যাগে অস্ত্র নেওয়া কি সম্ভব? কার বিরুদ্ধে আগে থেকে ভেবে অস্ত্র রাখবে মেয়েরা? নিজেকে বাঁচাতে হবে, নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে। কখনো ছলে, নয়তো কখনো বলে। প্রতিটা পদক্ষেপ মেপে মেপে নিতে হবে। বিচারের আশা, সে তো বছর কেটে যাবে। বিশ্বাস নামক শব্দটা নয় তোলা থাক। নারীর বিশ্বাস রাখতে পৃথিবী আজও অপারগ। জন্মানোর পর থেকেই শুধু একটা কথাই শিখিয়ে রাখতে হবে, আর যাই হও, নারী পুরুষ যতই সমান সমান বলো, জেনে রেখো দৈহিক দিক থেকে তুমি পুরুষের থেকে আলাদা। তাই মেয়ে, শক্তির সাথে বুদ্ধিও রেখো। বদল বিশেষ কিছু হবে না, বিচার পাওয়ার আশাও ক্ষীণ থেকে ক্ষীণ। মেয়ে হয়ে জন্মানোর বোঝাটা বয়ে নিয়েই ঘুরি। নিজেদেরই আরও একটু সচেতন করে তুলি। ঘরে বাইরে, পথে ঘাটে, কর্মক্ষেত্রে সর্বত্র নিজেরাই চোখ কান খোলা রেখে চলি। এই পৃথিবীকে নিজেরাই নিজেদের বাসযোগ্য করে গড়ি। লড়াই, শুধুই লড়াই করে বাঁচতে হবে। মার্শাল আর্ট সকলেই কম বেশি শিখে নিই, এছাড়া বাঁচার কোনো উপায় নেই। এছাড়া বাঁচার কোনো উপায় নেই। পাঠ করলাম মৌসুমী সেন চৌধুরীর লেখা কবিতা লড়াই। কণ্ঠে আমি পম্পা কুণ্ডু।